আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৭ অর্থাৎ সেট হতে দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। একটা হলো ২০ নম্বরের গ এবং আরেকটা হলো ২১ নম্বর। এর আগেও সেট নিয়ে আমি বেশ কয়েকটি ক্লাস আপলোড দিয়েছি। সেখানে আমি সেট, উপসেট, পূরক সেট, সার্বিক সেট, ইন্টারসেকশন, ইউনিয়ন, অসীম সেট, সসীম সেট এগুলো নিয়ে আলোচনা করেছি। তোমাদের যাদের সেট নিয়ে কোনো সমস্যা থাকে তারা আমার উক্ত ক্লাসগুলো দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে রাখলাম। ২০ নাম্বার লেখা আছে, যদি ইউনিভার্সাল অথবা সার্বিক সেট ইউনিভার্সাল ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 ইকুয়াল টু 1 2 5, অর্থাৎ এ সেটের উপাদান হলো 1 2 5, বি সেটের উপাদান হলো 2 4 7, সি সেটের উপাদান হলো 4 5 6, তাহলে সত্যতা যাচাই করতে বলা হয়েছে। অর্থাৎ বাম পাশের মান যা আসবে ডান পাশের মানও তা আসবে। লিখা বুঝতে যদি অসুবিধা হয় তোমাদের পাঠ্য বই খুলবে, তোমাদের পাঠ্য বইয়ের গ নাম্বার অঙ্কটা এখানে বাম পক্ষও দিয়ে আছে, ডান পক্ষও দিয়ে আছে। বাম পক্ষে দিয়ে আছে এ কাপ সি প্রাইম এবং ডান পক্ষে দিয়ে আছে এ প্রাইম ক্যাপ সি প্রাইম। এটাকে ক্যাপও বলা যায়, ইন্টারসেকশনও বলা যায়, অথবা সেটও বলা যায়। তাহলে দেখো কাপ এবং ক্যাপের ব্যবহার কি, অর্থাৎ সংযোগ সেট এবং সেটের ব্যবহার কিভাবে করতে হয় সেটার একটা বিস্তারিত ক্লাস আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি এই মানগুলা সাপেক্ষে এই মানগুলা দিয়ে আমি আজকে গ নাম্বারটার সমাধান করে দেখাবো। অর্থাৎ বাম পক্ষের মান যা আসবে ডান পক্ষের মানও তাই আসবে, তা আসতেই হবে। গ নাম্বার দেওয়া আছে, ইউনিভার্সালের মানটা লিখলাম, এর মান লিখলাম, সির মান লিখলাম। আমি এখানে বির মান লিখিনি। কেন বির মান লিখিনি? কেননা আমার এখানে কিন্তু বি নাই। যেহেতু বির প্রয়োজন হচ্ছে না সেজন্য আমি এখানে বির মান লিখিনি। যেসব উপাদানের মান প্রয়োজন হচ্ছে, যেসব সেটের মান প্রয়োজন হচ্ছে আমি শুধু সেখানে সেগুলাই লিখেছি। এখন দেখো বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, বাম পক্ষে আছে এ কাপ সি প্রাইম। সবগুলা কাজ তো একসাথে করা যায় না, ভেঙ্গে ভেঙ্গে করব। ভেঙ্গে ভেঙ্গে করলে সুবিধা, তুমি বুঝতে অসুবিধা হবে। তাহলে প্রথমে আমি এ কাপ সির মান বের করব। এখন এ কাপ সি ইকুয়াল টু, আমাকে প্রথমে এর মান বসাতে হবে, এরপর সির মান বসাতে হবে। এর মান কত দিয়ে আছে? 1 2 5। এই যে 1 2 5 কাপ, কাপটা দিলাম। সির মানটা বসাতে হবে 4 5 6। তোমরা কি বলতে পারবে এই কাপ এর কাজ কি? অর্থাৎ সংযোগ সেট, এই সংযোগ সেটের কাজ কি? সংযোগ সেট মানে উভয়ের মধ্যে সংযোগ ঘটানো। অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে যেসব উপাদানগুলো আছে সবগুলো উপাদানই নিব সংযোগ সেট থাকলে। তাহলে কি কি নিতে পারি? 1 2 4 5 6। কিন্তু কোন সেটের উপাদান দুইবার থাকলে দুইবার নেওয়া যাবে না, তিনবার থাকলে তিনবার নেওয়া যাবে না, নিতে হবে কয়বার? একবার। ছোট থেকে বড় লিখতে হয়। অর্থাৎ আগে আছে 1, 1টা লিখলাম, এরপরে 2 4 5 6। অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে যেসব উপাদান আছে প্রত্যেকটা উপাদানই সংযোগ সেট থাকলে আসবে। কোনো একটা উপাদান দুইবার আসবে না বা তিনবার আসবে না, সর্বোচ্চ একবার আসবে। 1 2 4 5 6। এটা কার মান? এ কাপ সির মান। আমাকে এ কাপ সি প্রাইমের মান বের করতে হবে। সুতরাং এ কাপ সি প্রাইম ইকুয়াল টু, এখানে এ কাপ সি প্রাইম মানে হলো যে ইউনিভার্সাল মাইনাস এ কাপ সি, এ কাপ সি। অর্থাৎ এটা পূরক সেটের কাজ করে, পূরক সেটের। তাহলে ইউনিভার্সাল মানে কত? 1 থেকে 7 পর্যন্ত, 1 2 এভাবে মাইনাস। এখন আমি এ কাপ সির মান বসাবো। এ কাপ সির মান তো একটু আগে বের করেছি, কত বের করেছি? 1 2 4 5
6। নিচে যেহেতু আমার জায়গা নাই সেজন্য আমি পাশে লিখলাম, তোমরা নিচে লিখবে। এই ফুরক্সাইড মানে হলো যে ইউনিভার্সালে এ কাপ সির মধ্যে যে মানগুলো আছে সে মানের বাইরে ইউনিভার্সালে যে মানগুলো থাকবে সে মানগুলাই দিব। অর্থাৎ এ কাপ সি এর বহির্ভূত যে মানগুলো থাকবে ইউনিভার্সালের মধ্যে সে মানগুলাই নিব। তাহলে ইউনিভার্সাল, এটা ইউনিভার্সালের মান আর এটা হলো এ কাপ সির মান। তাহলে ইউনিভার্সালের কোন মান এ কাপ সি এর মধ্যে নাই? এখানে কোন কোন মান নাই দেখো তো? এক এক, তাহলে এক এক চলে গেল, 2 2 চলে গেল, 4 4 চলে গেল, 5 5 চলে গেল, 6 6 চলে গেল। তাহলে বাকি আছে কি 3 আর 7। অর্থাৎ এ কাপ সি এর বহির্ভূত যে মানগুলো আছে ইউনিভার্সালের মধ্যে সে মানগুলাই আমাকে নিতে হবে। তাহলে আমি এখানে দেখতেছি 3 আর 7, 3 আর 7 বহির্ভূত মান আছে 8 3 এবং 7 লিখবো। অর্থাৎ এটার সিস্টেম হলো যে তোমার সেটের প্রথম যে উপাদানগুলো থাকবে দ্বিতীয় সেটে নয়, প্রথম দিকে যে উপাদানগুলো থাকবে প্রথম সেটে সেই উপাদানগুলোই আমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ যেগুলো বাকি থাকবে। এভাবে আমি এখানে কেটে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখানে কিন্তু না কাটলেও হয়। কথা বুঝতে পারছো? এখানে তোমরা কাটবে না, তোমরা শুধু চোখে দেখেই নির্ধারণ করবে আমার প্রথম দিকে উপাদান কোন কোনগুলো থাকবে। আমার এখানে উপাদান থাকবে 3 এবং 7। সুতরাং এ কাপ সি প্রাইমের মান হবে 3 এবং 7। তাহলে এখানে দেখো এটা হলো বাম পক্ষের একটা মান, আমাকে ডান পাশটাও প্রমাণ করতে হবে। ডান পাশের মানটাও কত নিয়ে আসতে হবে? 3 এবং 7। যদি উভয় দিকের মান মিলে যায় তাহলে সত্যতা প্রমাণিত হবে। এরপরে আমি ডান পক্ষের কাজ শুরু করতেছি। রাইট হ্যান্ড সাইড, এ প্রাইম ক্যাপ সি প্রাইম। এখন এখানেও ভেঙে ভেঙে করব, অর্থাৎ প্রথমে এ প্রাইমের মান বের করব। এ প্রাইমের সূত্র কি হবে দেখি বলো তো? এ প্রাইম মানে হলো ইউনিভার্সাল মাইনাস এ। তাহলে ইউনিভার্সালের মান হলো 1 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 মাইনাস এ, এর মান হলো 1 2 5 ইকুয়াল। তাহলে সে আগের মতো, অর্থাৎ অ্যাসেটের যে উপাদানগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। কার থেকে বাদ দিতে হবে? ইউনিভার্সাল থেকে। অ্যাসেটের বহির্ভূত মানটাই হলো এ প্রাইমের মান, অর্থাৎ এর প্রুফ সেট। তাহলে 1 2 5 যদি বাদ দিই, এখানে কি কি থাকে? 1 2 5 চলে গেল, 3 থাকে, 4 থাকে, 6 থাকে, 7 থাকে। প্রথম সেটের উপাদানগুলো লিখতে হবে 3 4 6 7, অর্থাৎ এটা হলো এ প্রাইমের মান। ঠিক একইভাবে আমাকে সি প্রাইমের মান বের করতে হবে। আবার সি প্রাইম ইকুয়াল টু ইউনিভার্সাল মাইনাস সি, ইউনিভার্সাল মাইনাস সি। ঠিক একইভাবে ইউনিভার্সাল মানগুলো লিখো। মাইনাস সির মান কি আছে? 4 5 6 ইকুয়াল। তাহলে 4 5 6 যদি প্রথম উপাদান থেকে বাদ যায়, এই তিনটা যদি বাদ যায় তাহলে কি থাকে? 1 2 3 7। এখন দেখো আমি এখানে এফ প্রাইমের মান বের করেছি, সি প্রাইমের মান বের করেছি। এখানে সম্পূর্ণ কাজটা করতে হবে। সুতরাং এফ প্রাইম ক্যাপ সি প্রাইম, এফ প্রাইমের মান কত? 3 4 6 7। এরপর ক্যাপ বসাবো। সি প্রাইম, সি প্রাইমের মান কত? 1 2 3 7 ইকুয়াল। এখানে এটা হলো সেট সেট ক্যাপ, অর্থাৎ এটার মাধ্যমে উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সাধারণ উপাদানগুলাই নিব, অর্থাৎ যে উপাদানগুলো মিল থাকবে সেগুলাই নিব। তাহলে দেখো তো এখানে কি কি মিল আছে? 3 এখানে আছে, এখানেও আছে, লিখলাম 3। 4 এখানে আছে কিন্তু এখানে নাই, লিখা যাবে না। 6 এখানে আছে, এখানে নাই, লিখা যাবে না। 7 এখানে আছে, এখানেও আছে, তাহলে 7ই লিখবো। দেখো এ প্রাইম ক্যাপ সি প্রাইমের মান আসছে 3 7, আর এর আগেও আমি এ কাপ সি প্রাইমের মান আনছি কত?
137, অর্থাৎ বাম দিকের মান যা ডান দিকের মানও তা, অর্থাৎ সত্যতা যেটা প্রমাণ করতে বলা হয়েছে সত্যতা যাচাই করো, সেটা যাচাই হলো। তার মানে বাম দিকের মান যা ডান দিকের মানও তা। অতএব এ কাপ সি প্রাইম ইকুয়াল এ প্রাইম ক্যাপ সি প্রাইম, অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে যদি মিলে যায় তুমি এটা লিখে দিবে। কেমন? এখন আমি তোমাদের সাথে 21 নম্বর অঙ্কটি আলোচনা করব। 21 নম্বরে লেখা আছে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি কাপ কিউ নির্ণয় করো। অর্থাৎ পি কাপ কিউ এর মান কত আসবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। একটা বিষয় মনে রাখবে, এই অঙ্কগুলো কিন্তু ক্লাস 9 এবং 10 এও আছে। সুতরাং তুমি যদি অষ্টম শ্রেণী থেকে ভালো করে বুঝে যাইতে পারো অঙ্কগুলো, তাহলে নবম ও দশম শ্রেণীতে কিন্তু তোমাকে তেমন কষ্ট করতে হবে না, তুমি খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে। এখানে যেহেতু বলা আছে 21 ও 35 এর সকল গুণনীয়ক, আগে আমাকে 21 এর গুণনীয়ক বের করতে হবে, 35 এর গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক কাকে বলে? অর্থাৎ 21 কে বা কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সবগুলা সংখ্যা হলো ওই সংখ্যার গুণনীয়ক। 21 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তোমরা একটু চিন্তা করে দেখো। 21 এর গুণনীয়ক গুলো হলো 21 কে যা দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 3, 7, 21, অর্থাৎ 1, 3, 7 এবং 21 দ্বারা কিন্তু 21 কে ভাগ করা যায়। কেমন? তাই 21 এর গুণনীয়ক গুলো হলো 1, 3, 7, 21। ঠিক একইভাবে 35 এর গুণনীয়ক বের করতে হবে। 35 এর গুণনীয়ক গুলো হলো, 35 এর গুণনীয়ক গুলো কি কি? 1 দ্বারা 35 কে ভাগ করা যাবে, 5 দ্বারা ভাগ করা যাবে, 7 দ্বারা ভাগ করা যাবে, 35 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ 35 কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারাও 35 কে ভাগ করা যাচ্ছে, 5 দ্বারাও যায়, 7 দ্বারাও যায়, আবার 35 দ্বারাও ভাগ করা যায়। এখন বলা হচ্ছে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট, অর্থাৎ পির মান হলো 1, 3, 7, 21 এবং কিউর মান হলো 1, 5, 7, 35, অর্থাৎ উপাদানও বলা যায়। সুতরাং পি ইকুয়াল টু কত কত 1, 3, 7, 21 আর কিউ ইকুয়াল টু হলো 1, 5, 7, 35। এখন আমাকে পি কাপ কিউ নির্ণয় করতে হবে। এখন পি কাপ কিউ ইকুয়াল টু পির মান বসাতে হবে, কিউর মান বসাতে হবে। দেখো মধ্যে কাপ চিহ্ন দিছি, আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। তাহলে পি কাপ কিউ এভাবে যদি থাকে, কাপ মানে হলো সংযোগ সেট, অর্থাৎ উভয় দিকে সংযোগ ঘটাবে। তাহলে এখানে কি কি মিল আছে কি কি মিল নাই উভয়গুলা লিখতে হবে। 1, 3, 5, 7, 21, 35, অর্থাৎ এখানের মধ্যে উভয় দিকে যা মিল আছে অমিল আছে সবগুলা এখানে লিখছি। কি কি মিল অমিল আছে? 1, 3, 5, 7, 21, 35। কোন সেটের উপাদানই কিন্তু দুইবার লেখা যাবে না, উভয় দিকে আছে। মনে করো 7 এখানেও আছে এখানেও আছে, কিন্তু দুইবার থাকলেও দুইবার লেখা যাবে না, লিখতে হবে কয়বার? একবার, এবং ছোট থেকে বড়ই লিখতে হবে। সুতরাং নির্ণয় পি কাপ কিউ ইকুয়াল টু 1, 3, 5, 7, 21, 35 এভাবে করে অ্যান্সার লিখে দিবে। তাহলে আজকে তোমাদের সামনে দুইটা অঙ্ক উপস্থাপন করলাম, আশা করছি অঙ্ক দুটোটা তোমরা বুঝতে পারছো। কেমন বুঝলে অঙ্কটা, কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্টসে জানাবে, আর ক্লাস যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।